কাবাবটা আমার বাসায় একটু বেশিই বানাতে হয়, বিশেষ করে আমার মেয়ে। ওর কিন্তু কাবাব ছাড়া চলেই না। আমি জানি আমার মেয়ের মতো আপনাদের বাচ্চাদেরও কাবাব ভীষণ পছন্দ। তো আমার মতো আপনারা যদি ঝটপট এই কাবাবটা বানিয়ে নিতে পারেন, আমার মনে হয় প্রোটিনের চাহিদা নিয়ে বাচ্চাদের প্রতি আপনাদের আর টেনশন থাকবে না। তো সেজন্য আমি 1/2 কেজি বিফ নিয়ে নিয়েছি। প্রথমে এগুলো কিমা করে নিয়েছি, তার আগে ভালো করে ধুয়ে আমি পানিটাও ঝরিয়ে নিয়েছি। তারপর লাল মরিচের গুঁড়া 1 চামচ, দারচিনি গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা 1/2 চা চামচ, লবণ, আদা রসুন বাটা 2 চা চামচ, ধনে গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 3-4টি, পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ এবং কাঁচা পেঁয়াজ কুচি 1/3 কাপ, আর ধনে এবং পুদিনা পাতা 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি 4-5 পিস ব্রেড নিয়ে নিয়েছি। প্রথমে উপর থেকে পেঁয়াজের সঙ্গে মশলাটা ভালো করে কুচলে কুচলে মাখিয়ে নিচ্ছি, তাতে করে খুব সহজে মাংসের সঙ্গে মশলাটা মিশে যাবে। তারপর ভালো করে কুচলে মাংসের কিমার সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই অবস্থাতে আমি কিছুক্ষণ ম্যারিনেটের জন্য রেখে দেব। তারপর তাতে 4-5 পিস ব্রেড ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে আমি এটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি একটু ভালো টেস্টের জন্য। এখানে আপনারা মাংসের যে পরিমাণ তার থেকে অর্ধেক পরিমাণ ব্রেড গুঁড়ো করে দিয়ে দিতে পারেন। চাইলে ব্রেডের পরিমাণটা এর থেকে কমও দিতে পারেন। আমি কিন্তু ব্রেডের 4 ধার কাটিনি, যেহেতু এটা একটা কাবাব হবে তাই এটা 4 পাশ কেটে নেওয়ার কোনো দরকার নেই। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর থেকে 1 মুঠো পরিমাণ মাংসের সেই কিমার মিশ্রণটা নিয়ে হাতে প্রথমে একটু লম্বা করে নিয়েছি। তারপর একটা পেন্সিলের মধ্যে এটাকে ভালো করে একটু তেল মেখে নিয়ে এটাকে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা দেখে বোঝেন। পেন্সিলটা ভেতরে রেখে মাংসের কিমাটা একটু লম্বা করে একটু শিকের যে কাবাবটা হয়, শিক কাবাবটা, সেই প্যাটার্ন করছি। যেহেতু আমার কাছে আলাদা কোনো শিক নেই তাই আমি এই প্যাটার্নে করে নিচ্ছি। আপনারা এটা দেখে ভালো বুঝতে পারবেন। তারপর টেনে পেন্সিলটা বের করে নিচ্ছি। এটা কিন্তু করা বেশ সহজ, অত কঠিন কিছু না। হয়তো দেখা যাবে যে বারবার করতে থাকলে এটা আরও সুন্দর হয়ে যাবে, তবে দেখতে আমার বেশ ভালোই লাগছে। এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এটাকে আমি খুবই অল্প তেলে ভাজবো। প্রথমে তেলটাকে একটু হালকা গরম করে নিব, কিন্তু বেশি আঁচ দিব না, তাতে করে বাইরের দিকটা পুড়ে যাবে। একটু উল্টে পাল্টে এটা ভেজে নিব। খুব সুন্দর একটা স্পট আসবে এবং ধনে পাতা এবং পুদিনা পাতার যে একটা ফ্লেভার, এটা আসলে আমার খুব ভালো লাগে এই কাবাবগুলোতে। এটা তৈরি হয়ে গেছে। খুব সহজে ঝটপট আপনি এটা ভেজে দিতে পারবেন। চাইলে আপনারা এটা পরোটার সঙ্গে, নানের সঙ্গে কিংবা লুচির সঙ্গে এটা পরিবেশন করতে পারবেন। খাবেন যখন ভালো চাই খান, রান্না হোক আয়ের মাধ্যম।